ও জোয়ানেরা যুবকেরা, মেজরা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলার কাছে মুরিদরা একবার গেল। মুরিদরা একবার কই মাছ নিয়ে গেল। কই মাছ বুঝুন, ওই কই মাছ নিয়ে যাবার বারখানা দিয়ে বললেন, ও ফুরফুরা পীর মেজরা হুজুর কেবলা, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই নেন মাছ। হুজুর একবার কই মাছ আপনার জন্য খাবার জন্য এনেছি। হুজুর মাছটার ভাঁড় নিয়ে একবার কোলের দিকে টেনে রাখে, আবার সরিয়ে দেয়, আবার কোলের দিকে টেনে নেয়, আবার সরিয়ে দেয়। মুরিদ মুতাজিল্লাহ জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এমন ভাবে আপনি এমন কেন করেন? মেজরা হুজুর কেবলা বললেন, বাবা ও মুরিদ মুতাজিল্লাহ, আমার ভক্ত গণেরা যিনি মাছ দিয়েছেন উনি বললেন আমি পুকুরের মাছ ধরে দিলাম, কিন্তু না না, এই ভাড়ির ভিতরে মাছ বলতে লাগলো। ও বীর পীর মুজাদ্দিদ আওলাদ মুজাদ্দিদ জামান মুফতি আজম মেজরা হুজুর কেবলা, হুজুর ও মাছ খাবেন না, ও মাছটা পুকুরের মাছ নয়, ওই মাছটা হলো মাঠে জাল পেতে, কইলি জাল পেতে, কইলি জাল পেতে ওই মাছ ধরা মাঠের মাছ, লোকের মাঠের মাছ, এটা আবু জাফরের জন্য খাওয়া হারাম। জোরে বলুন, আরো জোরে বল না রে দেখবে। ও জোয়ানেরা যুবকেরা, সোনার মানিকেরা, প্রসঙ্গে অনেক কথা বলা যায়। তামাম আউলিয়ায়ে কেরাম, পীর মুর্শিদের আওলাদ, আল্লাহর ওলিদের জীবনী চরিত্র যদি ফলো করা যায়, জীবনে মদ খাওয়া যাবে না, তারি খাওয়া যাবে না, অন্যায় করে যাবে না, অপরাধ করে যাবে না। তাহলে আল্লাহর ওলিদের অনুকরণ করে ওইভাবে যদি মরতে পারেন, ঈমানের সঙ্গে মরণ হবে, আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেবে। আরেকটু জোরে বলো। আল্লাহর বান্দা তুমি শুনে নাও, আমি বাদশা ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ পাক আমাকে বাদশা হিসেবে কবুল করেছেন। আমি বাদশা, আল্লাহ আমার অভাব রাখে নাই। আমি সফরে যাইতেছিলাম, সফর থেকে ফিরে এসে দেখলাম তুমি আমার বিছানা শুয়ে পড়েছো। এত বড় পদ্মা তোমাকে কে দিয়েছে? তার জন্য তোমাকে প্রহার করতে লাগলাম, আমি তোমাকে মারতে লাগলাম, কিন্তু কান্নার জায়গা তুমি কেন হাঁটতে লাগলে? ও জোয়ানেরা যুবকেরা, সোনার মানিকেরা, সঙ্গে সঙ্গে ওই বাতি বলতে লাগলো, ও ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তুমি এত দামি বিছানা ঘুমাও, এত দামি বিছানা শুয়ে পড়ো, এত দামি বিছানা তুমি আরাম করো। আমি চিন্তা করলাম আমি আমার বাচ্চার বিছানা একবার একটু আরাম করে দেখি কেমনই বা আরাম লাগে, কিন্তু আমি আপনার বিছানায় শুয়ে পড়লাম, একটু আরাম লাগলো, ভালোই ভালো গেছে, ঘুমিয়ে পড়েছি, আরামের ঘুম ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আপনি এসে আমার বিছানা যখন দেখলেন আমাকে মারতে লাগলেন। ও বাবা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকটা মানুষের মরতে হবে, কবরে যেতে হবে, হিসাব দিতেই হবে, আল্লাহ পাকের দরবারে জবাব দিতেই হবে। কিয়ামতের দিনেতে নেকি আর বুঝি ওজন হবে, জান্নাতের পাল্লা ভারী হবে, ডান হাতে আমল নামা দেবে, নবীর সুপারিশ শাফাত বিগয়রি হিসাব, আল্লাহ পাকে জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন। প্রত্যেকের হিসাব দিতে হবে বাদশা, কিন্তু যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতে যাবে, আর যার বদির পাল্লা গুনার পাল্লা ভারী হবে সে তো জাহান্নামে যাবে। ও বাদশা শুনে না, আমার আল্লাহ পাক জানিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাত রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারাতান ওয়া হুম ফীহা খালিদুন। ও বাদশা শুনে নাও,
আল্লাহ পাক মুমিনদের জন্য, ঈমানদারির জন্য, আল্লাহ পাকের মুহাক্কিকিন, আল্লাহ পাকের খাঁটি ঈমানদারদের জন্য আল্লাহ পাক কুরআনে দাঁড়িয়েছেন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ওদের জন্য সুসংবাদ, ওদের জন্য ভালো খবর, ওদের জন্য শান্তির খবর, ওদের জন্য আয়েশ আরামের খবর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, সাদকা করেছে, সত্য কথা বলেছে, সত্য পথে চলেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের উপকার করেছে, মানুষের হকে ফাঁকি দেয়নি, মানুষের হক মারিনি, মানুষের ভালোবাসা দিয়েছে, বড়দের সম্মান করেছে, ছোটদের ভালোবেসেছে, আল্লাহ নবী সুন্নতকে মেনেছে, আল্লাহর কোরআনের আইনকে মেনেছে। আল্লাহ পাক তাদের জন্য খুশির সংবাদ, আল্লাহ পাক তাদের জান্নাত দেবে। জোরে বলো, আল্লাহ পাক তাদের জান্নাত দেবেন। ও মুসলমান শুনে নাও, জান্নাতের ব্যাপারটা একটু জেনে নাও, জান্নাতের ঘটনা একটু শুনে নাও, জান্নাতের ব্যাপারটা একটু বুঝে নাও। ওয়াবিলুস সালিহাত আন্না লাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাফসীরের ব্যাখ্যায় ইমাদুদ্দিন কাসী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, ইমাদুদ্দিন কাসী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সবচাইতে বড় তাফসীরকার ব্যাখ্যাকারী হুজুর তিনি বলেছেন, হুজুর তিনি লিখেছেন, তাফসীর করুণা ব্যাখ্যা করেছেন জান্নাত কেমন, জান্নাতটা হলো কেমন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মুসলমান শুনে নাও, আল্লাহ পাকের জান্নাতটা ওই রকম, প্রত্যেকটা মানুষ যখন মরে যাবে, মরণের সময় যখন হবে, এক শ্রেণীর মানুষ যখন মরবে, মরার সময় দেখতে পাবে ওই ব্যক্তিটা মরণের সময় বাবারে, মারে, গিচিরে, ঠেকারে, ওই ব্যক্তিটা অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক ওই বান্দার জন্য ফেরেশতা আজরাইল যখন আসবে, সামনে আসার পরে তার চেহারা দেখার বিনিময়, তার শরীর দেখার বিনিময় অবাক হয়ে যাবে। ওই আযাব গজবের শাস্তির ভয়ে ওই ব্যক্তিটা তার গলা শুকিয়ে যাবে, এত পানি পিপাসা পাবে, গোটা পৃথিবীর পানি যদি তাকে পান করিয়ে দেওয়া হয় পিপাসার স্বাদ মিটবে না, ওই ব্যক্তিটা পিপাসার স্বাদ মিটবে না। কিন্তু তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহর বান্দা যদি ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাকের জান্নাতের প্রমাণিত নহরের পানি, ওই পানিটা যদি একবার, এক ঢোক, এক আসলাম, এক গ্লাস ওই ব্যক্তিটাকে যদি পানি পান করিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত পিপাসা থাকবে না। হে জোরে বলো না, যে বান্দা মরে যাবে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে মরণের সময় বাবা কি ঠেকারে, ও বাবা রে, ও কোথায় গেলি, সেই সময় এক শ্রেণীর ছেলেরা আছে, আব্বু আব্বু একটু রসগোল্লা খাও, একটু দানাদার খাও, একটু পান্তুয়া খাও, লেডিকেন খাও। ওর বাপ তখন বলছে, তো বলছে বাবু একটু পান্তুয়া খাও, রসগোল্লা খাও। বাপ তখন সহ্য করতে না পেরে, থাকতে পেরে বলছে, সারা জীবন বেটা তুই তো আমার একটু ভালো মন্দ খাওয়া দিলি, ভালো চোখে দেখলিনি, আমাকে আব্বা বলে তুই স্বীকার করলিনি, আজ তুই বিয়ে করে আলাদা হয়ে খেলি ভালো মন্দ, হালুয়া পোলোয়া, বিরিয়ানি, পোক্তা পোলোয়া, 12 নম্বর হলারে কাঁসরে মরণ খাওয়া সারা জীবন খেয়েছি, আমারে তুই খাওয়াতে পারলি না, আমারে খেতে বললি না, মাথার ঘাম পায়ে ফেলে আমি তোর কষ্ট করে মানুষ করে বড় করলাম, আজ তুই আমাকে আলাদা করে দিয়ে আনন্দে আনন্দে চিত্তে জীবন কাটালি, সারা জীবন খাওয়ার কথা বললি, আজ মরণের সময় আমি খেতে পারবো না, তাই তুই আমারে বলছিস খা। তাই বাবা ইশারা করছে, বাবা ইশারা করে বলছে, আরে মুখ দে তো খেতে পারবো না, তুই এবার আমার নিচে এসে দে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষটা মরণের সময় তার যা আযাব কষ্ট আজরাইলের জাকনদারিকে সাকরাতুল মাউত বলা হয়। আযাব সাকরাতুল আযাব, মৌতের কষ্ট হলো পৃথিবীর সবচাইতে বেশি কষ্ট। ওই কষ্টের সময় বড় আযাবের কষ্ট, সে কষ্ট বলে বুঝতে যাবে না। সেই সময় যদি এক আজলা পানি যদি তারে পান করিয়ে দেওয়া হয়, নবী বললেন কিয়ামত পর্যন্ত ওই পানির পিপাসাটা থাকবে না। একটু জোরে বলুন। বারুল খেবাকে বলতে লাগলো, ওই দাসীটা বলতে লাগলো, ও জওয়ানেরা যুবকেরা, ওই দাসী বলতে লাগলো, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর শুনে নেন, এই জন্য করে আমি হাসছিলাম আর এই জন্য করে কাঁদছিলাম। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার সময় কষ্ট পাবে। ওই কষ্ট পাবার সময় যদি এক আজলা পানি আল্লাহ পাকের জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের পানি যদি এক গ্লাস পান করিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত পিপাসার বালাই থাকবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও বাদশা শুনে নাও, কুল্লামা রুযিকা মিনহা মিন সামারাত, বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার এসে হাজির হবে। জান্নাতি ফল যখন দেওয়া হবে, ওই বান্দাটা বলবে কুল্লামা রুযিকা মিনহা মিন সামারাত, এ তো জান্নাতি ফল খেয়েছি, জান্নাতি ফল খাবো না, এ তো দুনিয়ার ফল খেয়েছি, এ দুনিয়ার ফল এখানে কেন দিচ্ছেন খাবো না। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন ওয়ালাকুম মুতাশাবিহা, একবার তোমরা খেয়ে দেখো, এই ফলটা খাবার পরেতে দুনিয়ার চাইতে 70 গুণ ওই ফলের আস্বাদ পাবে। জোরে বলুন। ও বাচ্চা শুনে না, এই জন্য করে আমি তোমাকে বললাম, যখন আপনি মারে তখন আমি কাঁদ হাসি, একটাই কারণ, সামান্যতম আরাম পাওয়ার বিনিময়, সামান্য সুখ পাওয়ার বিনিময় আমাকে যদি এত মার খেতে হয়, এত কষ্ট পেতে হয়। ও আমি যতটুকুনি আরাম পেয়েছি, আরামের বিনিময় আমি মার খেয়ে নিলাম। এই মারটা খাওয়ার বিনিময় আমার আখিরাতে জাহান্নামের মার খাবার থেকে বেঁচে গেলাম। এই জন্য করে আমি হাসতেছিলাম। ও বান্দা ইব্রাহিম বিন আদম, আজ যখন মার বন্ধ করেন তখন আমি এই জন্য করে কাঁদছিলাম যে আল্লাহ পাক এই বাচ্চা দুনিয়া এত শান্তিতে কাটিয়ে দিল, এত আয়েশ আরামে কাটিয়ে দিল, এত সুখ ছন্দে কাটিয়ে দিল, না জানি কবরে যাবার পর কতই না আযাব হবে, কতই না কষ্ট পাবে, কতই না শাস্তি পাবে। এই কবরের কথা ভেবে ভেবে আমি তখন কাঁদতে লাগলাম। ও জওয়ানেরা যুবকেরা, বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সব ছেড়ে ছুড়ে দিয়ে তওবাতুল্লাহ করে বাদশা ইব্রাহিম বিন আদম আবার ঘোড়া নিয়ে ছুটতে লাগলো। একটা দেশ, দুটো দেশ, তিনটে দেশ, কয়েকটা দেশ পেরিয়ে চলে গেল। বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এবারে যাবার পরে দেখা গেল আল্লাহ পাকের একদিন কোরআন পড়তে লাগলো। রাত হয়ে গেছে, গভীর হয়ে গেছে। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর কোরআন পড়তে পড়তে হঠাৎ মনে হয়ে গেল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা বিমান তাশাউ ওয়া তানজিউল মুলকা বিমান তাশাউ। এই কোরআন বলতে লাগলো আল্লাহ পাক আমিরকে ফকির বানায়, ফকিরকে আমির বানায়। আল্লাহ মুহূর্তে সবকিছু বানাতে পারে। উনি পড়ার পরে একটু চিন্তা করলো আল্লাহ মুহূর্তে কিভাবে বা আমির বানায়, কিভাবে ফকির বানায়। আমি তো ইব্রাহিম বিন আদম, আমি তো বলকের বাদশা, আমি একদিন ফকির হয়ে যাব। এই চিন্তা ভাবনা করে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল।
হঠাৎ মাত্র দেখা গেল ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি দেখছেন ওই দেশে একজন ব্যক্তির ঘোড়া হারিয়ে গেছে। খুঁজতে গাছের তলায় দেখলেন যে বাদশার ঘোড়া যবন ঠিক এই ঘোড়াটা তবন। ওই ঘোড়ার মালিককে বলছে, তুই আমার দেশের বাদশার ঘোড়া চুরি করেছিস কেন? এ বলছে না আমি করিনি। তাকে জোর করে ধরে নিয়ে জেলখানায় নিয়ে যাও। জেলখানায় রাখার পরে এবারে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহকে আল্লাহ এত গলার ইলহাম দিয়েছিলেন, এত গলার মধুরতা দিয়েছিলেন, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম উনি যদি জব্বুর পড়তেন সমস্ত নদীর মাছ দাউদ আলাইহিস সালামের জব্বুর পড়া শুনতেন। আর ঠিক তৎকালীন সেই যুগে মাছ যখন একত্র হতো তখন ওই ইহুদিরা অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উম্মতেরা মাছগুলো ধরে নিত। মাছ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ আমাদেরকে ধরে নেয়। সঙ্গে সঙ্গে জব্বুর থেকে দাউদ আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহ বললেন ওহীর মারফত, তোমার উম্মতরা মাছ ধরে, তুমি যেদিন তাওরাত পড়ো জব্বুর পড়ো ওই দিনে মাছ ধরা নিষেধ। এরা কি করলো, ওই দিনে মাছ ধরা নিষেধ বলে ওরা মাছের টপ করে রেখেছে, তো মাছ এসে ওই দিনে ঢুকে যেত আর তারপর দিন মাছটা ধরে নিত। এক শ্রেণীর মানুষ বারণ করত, এক শ্রেণীর মানুষ বারণ করত না, আর এক শ্রেণীর মানুষের কথা নিত না। তাই আল্লাহ পাক তাদের গজবে আযাবে এত শাস্তি দিল, মানুষ সব শেষ হয়ে গেল। আদে সামুদ অর্থাৎ এই ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি উনি যখন কোরআন পড়তেন জেলখানার সমস্ত মানুষরা তার কোরআন শুনতেন। বাদশা বললেন, সেই দেশের বাদশা বললেন, আমার একটা মেয়ে আছে, তার তো কোরআন পড়া শেখাতে হবে। এখন কোথায় কোরআন পড়নেওয়ালা পাওয়া যায়? জেলখানার সবাই বললেন, হুজুর এই জেলখানায় যিনি আছেন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি এ ভালো কোরআন পড়তে পারে, এর দিয়ে আপনি কোরআন পড়ান, খুব ভালো করে শুনুন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহিকে কোরআন পড়তে নিয়ে যাও। কোনো বাচ্চার মেয়েকে কোরআন শিক্ষা দেয়। দেখতে দেখতে দেখা গেল বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সেই কোরআনের আয়াত এসে গেল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ। ও জোয়ানি রাজবুজরা, আল্লাহ নবী ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কোরআনটাকে পড়তে পড়তে হেসে ফেললেন। বাদশার মেয়ে মনে করলেন আমাকে দেখে হেসেছেন। বাদশার কাছে গিয়ে বলা হলো, ও বাদশা শুনে না, তোমার জেলখানা ইব্রাহিম বিন আদম আমার কোরআন পড়তে পড়তে আমার দিকে হেসেছেন, কুনজরে তাকিয়েছেন, তাকে ফাঁসির অর্ডার হয়ে গেল। ওই বাদশা ফাঁসি দেবেন। ইব্রাহিম বিন আদম বললেন, বাদশা আমাকে ফাঁসি দেবেন, আমাকে কিছু বলতে দেন, তারপরে ফাঁসি দেবেন। বলে বলো। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাদশা শুনে না, আমি অন্য কেউ নই, আমি গোলাম বলকের বাদশা ইব্রাহিম বিন আদম। আমাকে আল্লাহ পাক কোটিপতি বানিয়েছেন। ও বাদশা শুনে না, আমি পকমালির বিছানায় ৭০,০০০ টাকা দামে এতেই আমি ঘুমাতাম। একবার ঘুমালে দ্বিতীয়বার ঘুমাতাম না। আমি হলাম সেই বাদশা। আমি হঠাৎ মাত্র আপনার দেশে সফরে আসার বিনিময় চোরের দাবি পড়ে আমি জেলখানায় বন্দী হয়ে গেলাম। আমাকে তুমি ফাঁসি দিও না। ওই বাদশা বিশ্বাস করলো না। ওই দেশ থেকে গুপ্তচর পাঠানো হলো, খবর নেওয়া হলো সত্যিকার ইব্রাহিম বিন আদম, সত্যিকার ইনি বাদশা, এনাকে মাফ করে দেওয়া হলো। অনেক ইতিহাস আরো বাকি রয়ে গেল। ও জওয়ানেরা, যুবক
যুবকেরা সোনার মানিকেরা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে বাড়ি চলে আসার পরেতে আল্লাহ পাকের জঙ্গলে ইবাদতে চলে গেল আল্লাহ পাকের ইবাদত করতে করতে এত বড় আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহ পাকের মেহবুব বান্দা হয়ে গেল এত বড় আল্লাহ পাকের খাস উম্মত হয়ে গেল নবী উম্মত হয়ে গেল আল্লাহর ওলি দরজা পেয়ে গেল বালকের দেশের লোকেরা খুঁজতে খুঁজতে ইব্রাহিম বিন আদমকে দেখতে পায় ছেঁড়া জামা ছেঁড়া টুপি নদীর সীমানায় বসে জঙ্গলে ইবাদত করে ও ইব্রাহিম বিন আদম হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো মাটির নিচে 3.5 হাত জায়গা বললে হুজুর দুনিয়ার বাড়ির খবরটা বলুন বললে আপনি মনে হয় বালকের মনে হয় বাচ্চা ইব্রাহিম বিন আদম বলে হ্যাঁ বলে হুজুর বাড়িতে চলুন দেশেই চলুন বলে না না যাব না বললে হুজুর আপনি বাচ্চা আপনি বালকের বাচ্চা হয়ে ফকির বেশে নদীর সীমানায় কেন বসে আছেন ইব্রাহিম বিন আদম বলেছিল বাবা আল্লাহ পাক আমার প্রতি কত খুশি আল্লাহ আমার কত কথা শোনে আমি আল্লাহ পাকের কত কথা শুনি একটু তোমরা দেখবে না শুনবে সবাই বললেন হুজুর দেখেন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন বাবা একটা লোহার সুঁটি নিয়ে সমুদ্রে ফেলে দিল হে সমুদ্রের মাছ আমার সুঁচটা তুলে দাও সমুদ্রের মাছ সমুদ্রের কিনারায় এসে লোহার সুঁচ নয় সোনার সূঁচ হীরা মানি মুক্তা বিভিন্ন দামি দামি খচিত সূঁচ এনে হাজির করে দিল ও ইব্রাহিম বিন আদম এই নাও তোমার সূঁচ ইব্রাহিম বিন আদম বলে দিল এটা আমার নয় এক এক করে 99টা সূঁচ তাকে দেখানো হলো তিনি রাজি হলেন না ও নদীর মাছ হে সমুদ্রের মাছ আমার লোহার সূঁচটা তুমি তুলে দাও শেষ বেঁচে 99টার মাথায় একটা সূঁচ লোহার সূঁচ তুলে দিল ওই সূঁচটা ইব্রাহিম বিন আদম নিয়ে তিনি নিজের কাছে নিলেন জোরে বলুন আর একটু জোরে বলুন ও জওয়ানেরা যুবকেরা আমি বলতে চাইলাম ঘটনা বলতে চাইনি আমি বলতে চেয়েছি এটাই আল্লাহ পাক দয়াবান রহমতের দান আল্লাহ পাক মালিক আল্লাহ পাক দেওয়ান পরকালের মালিক মুহূর্তে আমির বানায় মুহূর্তে ফকির বানায় যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাদের জন্য হয়ে গেছে মান কানা বিল্লাহি কানা আল্লাহু লাহু আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ পাক তার হয়ে যায় বান্দা যদি আল্লাহ রহমতের দিকে এক হাত দৌড়ে দেয় আল্লাহ রহমত বান্দার দিকে 10 হাত এগিয়ে আসে আরেকটু জোরে বলুন তাই আমি বলতে চেয়েছিলাম 8 ঘোড়ার মানুষ আল্লাহ অর্থবিত্ত টাকা পয়সা সম্পদের অভাব কিছু রাখিনি কিন্তু বর্তমান যুগ সন্ধিকারে হিসাব করে আমরা দেখতে গেলে বোঝা যায় 80% মুসলমান আমরা যারা বাস করি নাই আমাদের নামাজ নাই আমাদের রোজা নাই আমাদের হজ নাই আমাদের যাকাত আছে শুধু আমাদের সুদ আছে শুধু ঘুষ আছে শুধু মদ আছে শুধু অন্যায় আছে শুধু অপরাধ আছে শুধু অপরাধ আর অপরাধ ছাড়া আর কিছুই নাই অতএব বান্দা কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা বান্দার হিসাব নেবেন সে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেই জাতির যেই শ্রেণীর যেই মানুষ হোক প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে যদি হিসাবের সময় যদি হিসাব না দিতে পারি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে সর্বপ্রথমে হিসাব নেওয়া হবে বান্দার জন্য নামাজ নামাজের হিসাব চাইলে হবে একটু দরুদ শরীফ আল্লাহু
বাবু একটা কথা বলি, হয়তো আপনাদের খুব কষ্ট হচ্ছে, খুব সবাই বেশিক্ষণ দেবো না। আমার আলোচনার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যে আল্লাহ দে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ছোট সাহেব দাদা পীর আল্লামা জুলফিকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর কেবলা বলতেন, এমন জীবন করে গঠন, একদিন তুমি একা এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করহে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার মানে কি বলেন? একটা মানুষ যখন বাচ্চা পয়দা হয়, একটা বাচ্চা যখন দুনিয়ায় আসে, কি সুন্দর হাত পা লাড়ে আর কিরাম হাসে, কি সুন্দর দেখায়। গ্রামের জনগণ, গ্রামের লোকজন দেখে বলে, আরে রেজাউল করিমের ছেলে খুব সুন্দর ছেলে, দারুণ ছেলে, বাহ ভালো ছেলে, ভালো বলে আর সুন্দর বলে হাসে। কিন্তু তখন ওই বাচ্চারা কি করে? ট্যাটা করে কাঁদে। একদিন তুমি একা এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে। তুমি যখন কেঁদেছিল সবাই হেসেছিল, এমন জীবন করহে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন ভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবে, দুনিয়ায় যে বিদায় নেবে तमाम পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি কবরে গিয়ে আল্লাহর সুখে জান্নাতে বাস করবে। একটু আস্তে করে বলবে, আর একটু স্লো করে বলবেন, আর একটু সবাই শেষের থেকে আস্তে করে বলবেন। একটু সবাই এমন আওয়াজ দেন যেন প্যান্ডেল উড়ে একদম আকাশে চলে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, আমার ভাইজান। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত আগে দুনিয়াতে চলে গেছে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি কত আগে চলে গেছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কত আগে চলে গেছে। আমার বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওম নমস্তুতং সর্বং ভূতং লঙ্ঘিষ্টং শ্রেষ্ঠং লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অতএব যে মানুষটার নাম স্মরণ না করলে পৃথিবীর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের ইবাদত আরাধনা ভর্ৎসনা বন্দেগী নামাজ কালাম কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। যে মানুষটা, যে ব্যক্তি, যে নবী না আসলে দুনিয়ায় কিছুই হতো না, সেই নবী চলে গেছে, 1400 বছর পেরিয়ে গেছে। যারা দুনিয়ায় এসেছিল তারা দুনিয়াতে চলে যাবার বিনিময় পৃথিবী কিয়ামত পর্যন্ত তাদের নাম অক্ষয়। পৃথিবীর মানুষ তাদের নাম ধরে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চায়। আমি রেজাউল করিম, আমি মরে গেলে আমার ওসিলায় কেউ দোয়া চাইবে না। যদি সত্যিকারে মানুষের মতো মানুষ যদি আমি হতে পারি, এই মানুষটা দুনিয়ায় চলে যাবার পরে আমার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদবে আর আমার জন্য দোয়া করবে। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ছোট্ট করে একটা কথা বলি, খুব বিস্তারিত লম্বা চড়া আগে যাব না। ফুরফুরার পীর ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করার সময়, ছোট হুজুর কেবলা ইন্তেকাল করার সময় মেদি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তখন বেঁচে আছে। আচ্ছা, পীর সাহেব হুজুরের প্রসঙ্গে কিছু কথা বলছি, আপনাদের কারো অসুবিধা হচ্ছে কি? রাগ হবে কি? আরে জোরে বলো তো, নারে তাকবীর। মেদি হুজুর কেবলা বেঁচে আছে। আল্লাহ তাকে কত বড় নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ তাকে ইলমের পণ্ডিত, ইলমের জাহাজ নয় ইলমের সাগর করেছিলেন। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুর কেবলাকে যখন হাত পাকে পাঠালেন, আল্লাহ পাকের ওলি ছোট মেজলা দাদা হুজুর কেবলা বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ পাক ইলমের জাহাজকে, আল্লাহ পাক আমি আমার মেজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকীকে, আল্লাহ পাক আমি ইলমের জাহাজ ভাসিয়ে দিলাম। আর একটু জোরে বলুন, নারে তাকবীর,
যাকে ইলমের সাগর, ইলমের জাহাজ বলা হতো, আল্লাহ যাকে ইলমে পণ্ডিত্য লাভ করার সুযোগ দিয়েছিলেন। দাদা হুজুর কেবলা বলতেন, বড় হুজুর কেবলা ওয়াজ করেন আসমানি ওয়াজ, আর আমার মেজ হুজুর আবু জাফর সিদ্দিকী ওয়াজ করতেন ইলমিয়াতের ওয়াজ। একটু জোরে বলুন। বড় হুজুর কেবলা একবার আমাদের ওইদিকে গিয়েছিলেন, খেড়িয়া বলে কোন জায়গার নাম শুনেছেন? খেড়িয়া, জি খেড়িয়া আমাদের ওই এলাকায় ক্যানিং এর ওপারে খেড়িয়া ওয়াজ করতে গিয়েছিলেন। ও অনেক প্রসঙ্গে আমি এসে গেছে তাই একটু বলছি। খেড়িয়ায় উনি যাচ্ছেন, সমুদ্র নদী পেরিয়ে যাবেন, ক্যানিং নদী পেরিয়ে। অতএব পানি হয় না, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে যে যাচ্ছে পানি হচ্ছে না, এত কিছু করলে পারি হয় না। বড় হুজুর কেবলা যাচ্ছেন, বাঙালরা হাসছে, বলে এবার দেখ রে এগা পীর সাহেব যাচ্ছে, বলে এবার পানি হবে, দেখ। ঠাট্টা মাস্কারা করছে, অনেক আলোচনা। হুজুর জলসায় গেলেন, জলসায় যাবার পরেতে ইস্তেসকার দূরে কাট নামাজ পড়িয়ে নিলেন। ইস্তেসকার নামাজ মানে পানি না হলে ওই নামাজ, তার নাম ইস্তেসকার নামাজ। ওই নামাজ পড়ার পরে যখন বান্দা দোয়া চাইবে, আমরা নামাজে পাঁচ দোয়া চাই এমন করে, ইস্তেসকার নামাজের পরে দোয়া চাইতে হয় এমন করে। ও বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা বললেন, বাবা নামাজ পড়া হয়ে গেছে, এবারে সবাই জলসা বসে যাও, দোয়া হবে। হুজুর দোয়া করতে লাগলেন। ওই দোয়ার বিনিময় এত বৃষ্টি, এত পানি দিল, এক এটো করে মাঠে পানি হয়ে গেল, স্টেজের ভিতরে এক ফোঁটা পানি পড়ল না। জোরে বলা যাবে না? আরো জোরে বলবে না? আল্লাহর ওলিত্ব অর্জন করেছে, আল্লাহর কাছে চেয়েছে, মেহনত করেছে, আল্লাহ তাকে দিয়েছে, পেয়েছে। ওলি হতে গেলে সিলেকশন হয় না, নবী হতে গেলে সিলেকশন হয় আল্লাহর তরফ থেকে। নবী হতে পারে না কেউ, ওলি হতে পারে। ওলি আল্লাহর তরফ থেকে সিলেক্ট করে তাকে নবী হিসেবে আল্লাহ পাঠিয়ে দেয়। কিন্তু ওলি হতে গেলে মেহনতের বিনিময়, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার বিনিময়ে আল্লাহ তাকে ওলিত্ব অর্জন করে দেয়।